আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। নিজের অসুরী মনোবৃত্তি পূর্ণ করার জন্য তুমি যে রণযজ্ঞ আরম্ভ করেছো, ওটাকে আমি তোমার আহুতি দিয়ে সমাপ্ত করব। প্রথমে নিজেকে বাঁচিয়ে নে পাগল গোয়ালা। দেখছি তোমার কথায় কত দম আছে। এসো এসো আমার সঙ্গে যুদ্ধ করো। তুমি এবং তোমার ভ্রাতা কৃষ্ণ দুজনই কখনো যুদ্ধ জিততে পারোনি। সদা সর্বদা তোমরা দুজন রণভূমি থেকে প্রাণ বাঁচিয়ে পালিয়ে গেছো। রণচোর পলালক কথাকার। আপনি কিছু বলছেন না কেন ঠাকুমা? কিন্তু পিতাশ্রী ঠিক তো আছে না? তোমার পিতাশ্রী যুদ্ধ আরম্ভ হওয়ার সাথে সাথে
বলরামের হাতে মাত খেয়ে গেছেন। প্রভু আমাকে বলেছিলেন যে উনি সবাইকে শোধরানোর জন্য অবসর দেন। বজ্রনাভকেও উনি এই অবসর প্রদান করেছেন। তাহলে কি পিতাশ্রী দ্বারিকাধীশের এই সংকেতকে গ্রহণ করে নিয়েছেন? না পুত্রী প্রভাবতী, না। ওই মূর্খ আবার থেকে প্রভুর বিরুদ্ধে অস্ত্র ওঠাতে যাচ্ছে। বলরাম! সেনাপতি ভীষ্মা, যাদবরা আমাদের সৈনিকদের টুকরো টুকরো করে দিচ্ছে, আর আপনি শুধু দর্শকের ভূমিকা বসে আছেন। যাও এবং যাদবদের সৈনিকের উপরে আক্রমণ করো। যাদবদের মৃত্যু দেহ দিয়ে যুদ্ধভূমিকে ঢেকে দাও। যাও। যথাজ্ঞা। দুর্মুখ, নিজের স্বামীকে প্রণাম করো। প্রণাম অসুরেশ্বর। বলুন অসুরেশ্বর, এই দুর্মুখকে আজ্ঞা দিন। এ দুর্মুখ, তুমি নিজের পরাক্রমে এবং মায়া দেখিয়ে কৃষ্ণের এই যাদব সৈনিকদের ছিন্ন ভিন্ন করে দাও। এটা তো আমার বা হাতের খেলা। যাও আর বিজয়ী হয়ে ফিরে এসো। দাও ভ্রাতা, এই একটা দুর্মুখ মায়াবী, আর আমাদের প্রদ্যুম্ন মায়াবী। প্রদ্যুম্নকে এই দুর্মুখের সাথে যুদ্ধ করার জন্য আজ্ঞা দিন। হ্যাঁ, এটাই উচিত হবে। প্রদ্যুম্ন, আজ্ঞা কাকাবাবু। তোমাকে দেবী মাতা ভানুমতি পালন করেছেন, তোমাকে মায়াবী বিদ্যা শিখিয়েছেন। আজকে ওর আবার পরীক্ষা হবে। বিশ্বাস করুন কাকাবাবু, আমি এই পরীক্ষায় অবশ্যই সফল হব। তাহলে যাও, বজ্রনবের মতো মায়াবী রাক্ষসের সঙ্গে যুদ্ধ করো। ওর মায়া নষ্ট করে শত্রুর মাথা নত করে দাও। যথা আজ্ঞা কাকাবাবু। প্রণাম পিতাশ্রী।
চলো সারথি। অসুরেশ্বর, এখন যমলোকে যাওয়ার পালা কৃষ্ণের পুত্র প্রদ্যুম্নের আছে। হে দুর্মুখ, আজকে মন খুলে হেসে নে, কারণ আজকের পরে না তুই হাসতে পারবি না তুই কাঁদতে পারবি। আসলে যার প্রাণ যমলোকে চলে যায় ও শুধু একটি প্রাণহীন মূর্তি হয়ে থেকে যায়, যে না হাসতে পারে না কাঁদতে পারে। কে বানাবে আমার প্রাণহীন পুত্র? তুমি? সাবধান! আমার জামাই হতে চাইছে, তাই এর ভালোভাবে আপ্যায়ন করো। আপনি চিন্তা করবেন না অসুরেশ্বর, আমি আপনার হবো জমাইয়ের খুব ভালোভাবে যাতনা করব। দেখুন অসুরেশ্বর, আপনার হবু জামাইকে আমি খুব মজা চাখাচ্ছি। এখন তোমাকে আমার হাত থেকে কে বাঁচাবে প্রদ্যুম্ন? আরে মূর্খ, আমি তো বেঁচেই যাব, কিন্তু তোকে আমার মায়ের হাত থেকে কে বাঁচাবে? এখন তোমার রক্ষা কে করবে দুর্মুখ? যদি আমি মাতা এবং পিতার সেবা এবং ভক্তি করে থাকি, যদি আমি আমার গুরু মাতা ভানুমতির প্রত্যেক আদেশ পালন করে থাকি, তাহলে আমার এই তীর দিয়ে বজ্রনাভ এবং দুর্মুখের মায়া নষ্ট হয়ে যাক আর দুর্মুখ ধ্বংস হয়ে যাক। ঠাকুমা, কি হয়েছে? যা ভাগ্যেতে হওয়ার লেখা আছে ওই সব কিছুই হচ্ছে পুত্রী, ওই সব কিছুই হচ্ছে। আপনি স্পষ্ট শব্দে কেন বলছেন না ঠাকুমা? আমি বজ্রনাভকেও স্পষ্টভাবে বলেছিলাম, কিন্তু ও আমার একটাও কথা শোনেনি।
একটা কথাও আমার শোনেনি। প্রভাবতী, বজ্র নামের মায়াপতি ব্যর্থ করে দিয়েছে। প্রভু এই সংকেত দিয়েছেন তোমার পিতাকে, যদি বজ্রনাভের প্রভুর প্রভুত্বের সাক্ষাৎ হয়ে যায় তাহলে বজ্রনাভের উদ্ধার হয়ে যাবে। হ্যাঁ, বজ্রনাভের উদ্ধার হয়ে যাবে, অন্যথা বাহ দাওব্রাতা বাহ। আমি একবার আবার বলছি বজ্রনাভ, যে এখনো সময় আছে, এই যুদ্ধ থামিয়ে দাও। না, তোমার শুধু একটি মাত্র ইশারায় এই রণভূমি বিজয় ভূমিতে রূপান্তরিত হয়ে যাবে। তারপর এখানে রণবাদ্য না, মঙ্গল বাদ্য বাজবে। মঙ্গল বদ্ধ তো তখন বাজবে যখন আমি তোমার বধ করে দ্বারিকায় একজন বিজেতার মতো প্রবেশ করব। বজ্রনাভ, শান্ত হয়ে যান দাওব্রাতা, শান্ত হয়ে যান। শান্ত হয়ে যাব? শান্ত হয়ে যাব কানহা? এই পিশাচ বারবার তোমাকে ধমকি দিচ্ছে আর তুমি বলছো যে আমি শান্ত হয়ে যাব। আমার তো এই ব্যাপারে আশ্চর্য মনে হচ্ছে কানহা, তুমি এই পিশাচকে সহ্য কি করে করছো? দাওব্রাতা, বজ্রনাভ প্রদ্যুম্নের হবু শ্বশুর আর আপনার হবু সম্বন্ধী। স্বপ্ন দেখিস না গোয়ালা, এইরকম পর্ব আরম্ভ হওয়ার আগেই আমি শেষ করে দেব। শুনতে পেয়েছো কানহা? শুনে নিয়েছো? শুনছি দাওব্রাতা, কিন্তু বজ্রনাভকে একটি সুযোগ তো দিতেই হবে। সুযোগ আমি তোমাদের দুজনকে দিচ্ছি, আমার শরণে আসার সুযোগ। যদি তোমরা দুজনই সুযোগের লাভ না ওঠো তাহলে নিজের প্রাণ থেকে তোমরা হাত ধুয়ে ফেলবে। বজ্রনাভ, তুমি তোমার জিদ ছেড়ে দাও। অহংকারের জন্য তোমার বুদ্ধি নষ্ট হয়ে গেছে, দ্বেষের কারণে তুমি অন্ধ হয়ে গেছো। সেই জন্য তুমি তোমার সন্তানে আর তোমার নিজের ভালো কিসে আছে এটাও তুমি বুঝতে পারছো না। গলা, আমি সব কিছু জানি, সব কিছু বুঝি, আমি তোর কথায় ভোলার পাত্র না। বজ্রনাভ, আমি শুধু একটুকুই চাই যে প্রভাবতী এবং প্রদ্যুম্নের বিয়ের পর যেন তোমার আশীর্বাদ প্রাপ্ত হয়। আমার বেঁচে থাকতে এই বিয়ে কখনোই হবে না, কিন্তু ওর আগে আমি তোমাকে এবং তোমার এই ভাইকে মৃত্যুদণ্ড দেব। বজ্রনাভ, আমি তোমাকে বারংবার সুযোগ দিয়েছি, কিন্তু তুমি এই সুযোগের লাভ ওঠাওনি। সাবধান, সাবধান।
কানহা, এসব কি হচ্ছে? দাও ভ্রাতা, এই সব কিছু বজ্রনাভের মায়ার প্রভাব। প্রদ্যুম্ন, বজ্রনবের মায়ার উত্তর মায়া দিয়ে দাও। যথা আজ্ঞা কাকা বাবু। বজ্রনাভ! প্রদ্যুম্ন, যুবরাজ, কি হলো? যুবরাজ, কি হলো? বলা, এখন তোর পাল্লা, তারপর দ্বারিকা আমার হয়ে যাবে। হে বজ্রনাভ, একটি নতুন পর্ব আরম্ভ করার জন্য এখন তোমার ধ্বংস অনিবার্য হয়ে গেছে। ঠাকুমা, আমার স্বামী ঠিক তো আছেন না ঠাকুমা? বলুন না ঠাকুমা, কি হয়েছে? পুত্রী, এই পঞ্চশীল সংসারে প্রত্যেক প্রাণীকে এক না একদিন তো মৃত্যুর স্বাদ তো চাকতেই হয় না ঠাকুমা। না, এটা হতে পারে না ঠাকুমা। আমি অভাগী না, সদবা। আমি বজ্রনাভকে আগেই বলেছিলাম, আর এখন দেখছি যে বজ্রনাভের বধ হয়ে গেছে। না না না, আপনি কিচ্ছু দেখেনি ঠাকুমা, আপনি কিচ্ছু দেখেনি। আপনি দেখতেই পারেন না, শুধু এটা আপনার কল্পনা, কল্পনা শুধু আপনার এই চোখে। আমার স্বামী জীবিত আছে, জীবিত আছে আমার স্বামী। আমি সদবা ঠাকুমা, আমি সদবা ঠাকুমা, আমি সদবা। ঠাকুমা, এই দুর্ভাগ্যকে আমরা কি করে সহ্য করব ঠাকুমা? কি করে সহ্য করব? এই আঘাত সর্বদা আমার হৃদয়ে বসে আমাকে কষ্ট দেবে। পুত্রী,
সময়ের লেপ প্রত্যেক ঘাকে ভরে দেয়। যেভাবে রাত্রির অন্ধকারে দিন লুকিয়ে যায়, ঠিক ওইভাবেই দুঃখ থেকে সুখের কমলের ফুল ফুটতে বেশি সময় লাগে না পুত্রী, বেশি সময় লাগে না। প্রণাম প্রভু। দেবী, কি ব্যাপার? আজকে আপনি অনেক বেশি প্রসন্ন দেখাচ্ছেন। প্রভু, আপনার বাঁশি তো আনন্দের স্রোত, তাহলে আমি কি করে প্রসন্ন হব না? কিন্তু প্রভু, আজকে আপনার বাঁশির সুরে একটু করুণ আবেগও মিশে আছে। হ্যাঁ দেবী, বজ্রনাভের বধের পরে ওর পুত্রী প্রভাবতী আর ওর পত্নী সুমতি যেভাবে দুঃখ পেয়েছে, ওই বিচারই আজকে আমার মনে ছিল। হ্যাঁ, আর যতক্ষণ এই দুঃখ ওদের থাকবে, ততক্ষণ রাজকুমারী প্রভাবতী এবং প্রদ্যুম্নের বিয়ের কথাও আমরা বলতে পারি না। রাজকুমারী প্রভাবতী রাজি হবেন না। প্রভু, আমার বিচারে এখন ওদের দুজনের বিয়েতে বেশি দেরি করা উচিত না। ভগবান কোনো লীলা দেখান আর এই অসম্ভবকে সম্ভব করে দিন। আপনি প্রভাবতীকে অবশ্যই মানাতে পারেন। এমন কিছু করুন প্রভু, যে আপনার বাণী অন্য কারোর মুখ থেকে বেরোক আর প্রভাবতী এই বিয়ের জন্য রাজি হয়ে যায়। না না ঠাকুমা, এটা আমার জন্য অসম্ভব। পুত্রী, এটা তুমি কি ধরনের মূর্খতা করছো? আরে তুমি তো সাক্ষাৎ ভগবান শ্রীকৃষ্ণের বৌমা হতে যাচ্ছ, আর তুমি হচ্ছে যে প্রদ্যুম্নর সঙ্গে বিয়ে করতে চাইছো না তুমি? ঠাকুমা, পিতাশ্রী এই বিয়ের বিরুদ্ধে ছিলেন। সেই জন্যে যদি আমি ওনার মৃত্যুর পরে প্রদ্যুম্নের সাথে বিয়ে করার জন্য রাজি হয়ে যাই, তাহলে পিতাশ্রীর আত্মা কষ্ট পাবে আর আমাকে বলবে, প্রভাবতী, আমার চোখ বন্ধ হবার সাথে সাথে তুমি নিজের ইচ্ছে মতো কাজ করলে, আমার শত্রুর পুত্রের সাথে বিয়ে করে নিলি। আরে পুত্রী, বিয়ের যদি এতই ইচ্ছে ছিল, তাহলে আমার চিতা ঠান্ডা হওয়ার পর্যন্ত তো অপেক্ষা করতে পারতিস। তুই তো আমার মৃত্যু দেহের ফুলগুলোকেই নিজের বিয়ে সাজিয়ে নিয়েছিস। আমার আত্মা তোর ওই কুকর্মর জন্য সর্বদা কষ্ট পাবে, সর্বদা কষ্ট পাবে, সর্বদা কষ্ট পাবে, সর্বদা কষ্ট পাবে, সর্বদা কষ্ট পাবে। সর্বদা কষ্ট পাবে, সর্বদা কষ্ট পাবে। না পুত্রী প্রভাবতী, তোমার এই বিচার উচিত নয়। তুমি অজ্ঞানে যে সবকিছু বলছো, ওটা ভগবানের অপমান। হ্যাঁ পুত্রী, বজ্রনাভের আত্মা ঘুরে বেড়াতে পারে না। বজ্রনাভের বধ ভগবান শ্রীকৃষ্ণের হাত দিয়ে হয়েছে, আর যার বধ স্বয়ং ভগবানের হাতে হয়, তার তৎক্ষণাৎই মুক্তি হয়ে যায়। পুত্রী, বজ্রনাভের বধ করে ভগবান শ্রীকৃষ্ণ ওকে মুক্তি দিয়েছেন, আর তুমি মুক্ত আত্মাকে ভবঘোরা আত্মা বলে ভগবানের অপমান করছো। পুত্রী, যেই আত্মারা মুক্তি প্রাপ্ত করে নেয়, ওদের জন্য শোক করা উচিত নয়।
সত্যি বলি তো, আধ্যাত্মিক দৃষ্টি দিয়ে এটা দুঃখের কথা নয়, খুশিরই কথা এটা। হ্যাঁ, খুশিরই কথা। ঠাকুমা, আমি ভুল করে ফেলেছি। যদি ভুল হয়ে গিয়ে থাকে তো ভগবানের থেকে ক্ষমা চেয়ে নাও। আমাকে ক্ষমা করে দিন ভগবান, আমাকে ক্ষমা করে দিন। ভগবান তোমাকে ওই সময় ক্ষমা করবেন যখন তুমি রাজি হয়ে যাবে ওনার বৌমা হওয়ার। ঠাকুমা, প্রদুম এবং প্রভাবতীর বিয়ে সম্পন্ন হয়ে যায়। আর এইভাবে বাসুদেব শ্রীকৃষ্ণ ঠাকুমাকে যে বচন দিয়েছিলেন যে প্রভাবতীকে নিজের পুত্রবধূ করে নিয়ে আসবেন, ওটা পূর্ণ হয়ে যায়। প্রদুম এবং প্রভাবতীর বিয়ের মহোৎসব দ্বারিকায় আনন্দের সাথে পালন করা হচ্ছিল। সম্পূর্ণ দ্বারিকা প্রদুম এবং প্রভাবতীর বিয়ের উৎসবে সাজগোজ করে আনন্দে মেতেছিল। সুখী ভব, সৌভাগ্যবতী ভব। বিয়ের পরে শ্রীকৃষ্ণের আশীর্বাদে কৃষ্ণের পুত্রবধূ প্রভাবতী একজন পুত্রের মা হয়ে যায়। প্রভু, আপনার এই নাতি অনেক বেশি তেজস্বী মনে হচ্ছে। যাদব বংশের এই প্রদীপ সূর্যের তেজের মতো যাদবের কীর্তি 10 দিকে ছড়াবে। প্রভু, এই আপনার মতোই সর্বশক্তিমান হবে। এর হাসি, এর তেজ সব কিছু আপনার মতোই হবে। একে কেউ অবরুদ্ধ করতে পারবে না, কেউ আটকাতে পারবে না। পিতাশ্রী, এর নামকরণও আপনি এখনই করে দিন। হ্যাঁ প্রভু, আমাদের এই প্রতাপী নাতির নামকরণ তো আপনাকেই করতে হবে। নামকরণ তো আপনি করেই দিয়েছেন। আমি? কখন? এক্ষুনি আপনি বললেন এর তেজ, এর গতি কেউই অবরুদ্ধ করতে পারবে না। সেই জন্যই এর নাম ওই সময় অনিরুদ্ধ হয়ে গেছে। অনিরুদ্ধ? দেখো কত ভালো নাম পেয়েছে ও। নাম তো খুবই সুন্দর, অনিরুদ্ধ। পুত্র, আজ থেকে তোমার নাম অনিরুদ্ধ হলো। অনিরুদ্ধ। সাবাস, দেখেছেন আপনি প্রভু, অনিরুদ্ধ কত তাড়াতাড়ি তরবাল চালানো শিখে গেছে। বাহ,
বাহ অনিরুদ্ধ, বাহ। বাহ 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 অনিরুদ্ধ, বাহ। অনিরুদ্ধ, বাহ। বাহ বাহ আরে অনিরুদ্ধ, এখন তো তুমি প্রত্যেক ধরনের অস্ত্র শস্ত্রে নিপুণ হয়ে গেছো। শুধু আপনাদের দুজনের আশীর্বাদে। কল্যাণ বস্তু। আয়ুষ্মান ভব। হে নাথ, আপনি চরাচরে দুঃখ হরণ করেন, সেই জন্য লোকেরা আপনাকে হরি বলে ডাকে। আপনি বৈকুণ্ঠ ধামে নিবাস করা নারায়ণ, আর আপনি ক্ষীর সাগরে সাই শ্রী বিষ্ণু। আপনি সর্বসমর্থবান প্রভু। প্রভু, আপনি নিখুঁত নিরাকার পরম ঈশ্বর, আর আপনি প্রকৃতি এবং ধর্ম, জগৎ এবং জগৎ ধর্মের লীলায় ব্যস্ত থাকেন। হে অন্তর্যামী, আপনি ধর্ম সংস্থাপনা এবং দুষ্টদের সংহার করার জন্য অবতার নিয়েছেন। নিজের এই অবতারেও হে প্রভু, আপনি ধর্ম এবং সদ্গুণের রক্ষার জন্য অনেক দুষ্টদের ধ্বংস করেছেন।
প্রভু, পাণ্ডবদের মাধ্যমে আপনি কুরুক্ষেত্রে অধর্ম দুর্যোধনের সাথে কৌরবদের যে সহযোগিতা করেছে সেই সমস্ত অধর্মীদের আপনি নষ্ট করে দিয়েছেন। ধর্মাত্মা পাণ্ডব এখন পৃথিবীপতি হয়ে গেছেন, ধর্মের রাজত্ব স্থাপত্য হয়ে গেছে, আর সাক্ষাৎ ধর্মরাজ যুধিষ্ঠির পৃথিবীর শাসক এবং পালক হয়ে গেছেন। ধর্ম স্থাপনা করার আপনার প্রধান উদ্দেশ্য এখন পূর্ণ হয়ে গেছে। সেই জন্যে আমার এখন এই মনে হচ্ছে যে যে আপনার অবতার নেওয়ার লক্ষ্য পূর্ণত হয়ে যায়নি। প্রভু, আমার সন্দেহতে কোনো ত্রুটি আছে কি? না দেবী, আমার অবতার নেবার লক্ষ্য এখনো পূর্ণ হয়নি। প্রভু, এখন এই অবতারে আর কোন কাজ অসম্পূর্ণ থেকে গেছে? দেবী, এখনো আমার একটি কাজ অসম্পূর্ণ আছে। আপনি ব্যর্থই সন্দেহ করছিলেন যে আমার কাজ সমাপ্ত হয়ে গেছে। ভদ্রে, এখনো আরো একটি বড় কাজ করা বাকি আছে, একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ, বানাসুরের বধ। বানাসুর? হ্যাঁ দেবী রুক্মিণী, শোণিকপুরের সহস্রবাহু বানাসুর, অপরাজেয় বানাসুর, যার নগরীর সুরক্ষা স্বয়ং কৈলাসনাথ শিব এবং কুমার কার্তিকেও করেন। ভগবান শিব এবং পার্বতী দেবীর উন্মত্ত পুত্র বানাসুর। ভগবান ভোলেনাথ এবং পার্বতীর পুত্র বানাসুর? এটা আপনি কি বলছেন ভগবান? হ্যাঁ দেবী, দানবরাজ বলির পুত্র বানাসুর বড় প্রতাপ তার আর শক্তিশালী। ও যুদ্ধে দেবেন্দ্রকেও পরাজিত করেছে, ও অপরাজেয়। কিন্তু ওই অসুর শিব পার্বতীর পুত্র কি করে হলো? বলছি প্রিয়, কোনো এক সময় বানাসুর শিব ভগবানের তপস্যা করছিল। দেবী, এখনো আমার একটি কাজ অসম্পূর্ণ আছে। আপনি ব্যর্থই সন্দেহ করছিলেন যে আমার কাজ সমাপ্ত হয়ে গেছে। ভদ্রে, এখনো আরো একটি বড় কাজ করা বাকি আছে, একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ, বানাসুরের বধ। বানাসুর? হ্যাঁ দেবী রুক্মিণী, শোণিকপুরের সহস্রবাহু বানাসুর, অপরাজেয় বানাসুর, যার নগরীর সুরক্ষা স্বয়ং কৈলাসনাথ শিব এবং কুমার কার্তিকেও করেন। ভগবান শিব এবং পার্বতী দেবীর উন্মত্ত পুত্র বানাসুর। কিন্তু ওই অসুর শিব পার্বতীর পুত্র কি করে হয়ে গেল? বলছি প্রিয়, কোনো এক সময় বানাসুর শিব ভগবানের তপস্যা করছিল। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। হে ভোলেনাথ, এই বানাসুর তো ভয়ঙ্কর তপস্যা করছে। এর তপস্যার অদ্ভুত তেজ ছড়াচ্ছে। দেখুন না, এই তেজকে ব্রহ্মলোক সহ্য করতে পারছে না। ও বিচলিত হয়ে যাচ্ছে। প্রভু, স্বামী, সৃষ্টিকে বাঁচান।
আর এই বলি পুত্র বানের উপরে দয়া করুন। কিন্তু দেবী, বাণ তো আপনার থেকে অনুগ্রহ চায়। আমার কাছে? হ্যাঁ দেবী। আমি কি অনুগ্রহ করব দেবাদিদেব? যদি আপনি বানাসুরের ওপরে সময় থাকতে অনুগ্রহ না করেন, তো শরীর থেকে যে অগ্নি বেরোচ্ছে সেই অগ্নিরশ্মি দিয়ে সবকিছু ভস্ম হয়ে যাবে। নিজের ভক্তের এত কঠিন পরীক্ষা নেবেন না মহাদেব। সত্যি বলছো তুমি দেবী? তোমার অনুগ্রহই ওকে জীবিত রেখে আছে। চলো ওর উপর অনুগ্রহ করে তোমার ইচ্ছা পূর্ণ করি। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। চোখ খোলো পুত্র। হে দীন বন্ধু ভোলেনাথ শঙ্কর মহাদেব আর জগতের মাতা পার্বতীকে আমার প্রণাম। আজকে আমি ধন্য হয়ে গেছি প্রভু, যে জগতের মাতা পিতা শিব পার্বতীর সাক্ষাৎ দর্শন করতে পারছি আমি। সত্যি আমার জীবন ধন্য হয়ে গেল প্রভু। তোমার তপস্যা দিয়ে আমি খুব খুশি হলাম পুত্র। পুত্র, কোন ইচ্ছা পূর্তি করার জন্য তপস্যা করছিলে তুমি? আজ ওই মনোকামনা পুরো করার জন্য অবসর এসে গেছে। বরদান চাও পুত্র। থেমে গেলে কেন পুত্র? এটা তো তোমার কঠিন তপস্যার প্রতিফল। এটাকে চাইতে সংকোচ করছো কেন? দুবিধা বধ না করে মাঙ্গো। আমি তোমার ইচ্ছে পূর্ণ করব। বর চাও পুত্র, এটা তোমার অধিকার। হে ত্রিলোচন, হে আদিশক্তি মা পার্বতী, আমি আপনাকে এটাই বলতে চাই যে আপনারা দুজন আমাকে পুত্র রূপে স্বীকার করে নিন প্রভু। প্রভু, এই অনাথকে আশীর্বাদ দিন মহাদেব, এই অনাথকে আশীর্বাদ দিন। তথাস্তু। দেবী, যদি কুমার কার্তিকেয় আমাদের জ্যেষ্ঠ পুত্র হয়, তাহলে এ আমাদের কনিষ্ঠ পুত্র হবে। আমার মনের ইচ্ছে পূর্ণ হয়ে গেছে মা। আমি আর অনাথ নয় মহাদেব। দেবতার দেবতা, আমি ভীষণভাবে অনুগ্রহিত হয়েছি। হে বৎস, আমি তোমার থেকে অনেক প্রসন্ন হয়েছি। সেই জন্য আমি তোমাকে একটা বর আরো দিতে চাই। চাও, যা তোমার ইচ্ছে হয়। হে আশুতোষ, যার সংসারের ইচ্ছে পূর্ণ করার জন্য আপনার মতন মাতা পিতা থাকে, ওর আর কি চাই? যার গৃহের উঠানে স্বয়ং গঙ্গা প্রবাহিত হচ্ছে, ওর কুয়ো খোদা উচিত না? আমি অত্যন্ত কৃতজ্ঞ প্রভু। আমার অন্য কোনো বরের প্রয়োজন নেই প্রভু। পুত্র, প্রথম বর তুমি ভগবান শঙ্করের থেকে চেয়েছিলে। দ্বিতীয় বর নিজের পুত্র চরিত্র থেকে প্রসন্ন পিতা থেকে চাও। রক্ষা করার সাথে সাথে যে পালন করে তাকে পিতা বলা হয়। সুতরাং আমি পিতা থেকে এটাই চাই যে উনি যেন সর্বদা আমার রক্ষা করেন, আমার নগরেরও রক্ষা করবেন দেব। তথাস্তু। হে পুত্র বানাসুর, তোমার বড় ভাই কুমার কার্তিকের যেই নগরীতে জন্ম হয়েছিল, ওই স্বর্গপুরীকে তুমি নিজের নগরী বানিয়ে নাও। ওই নগরীর সাথে সাথে আমি তোমার রক্ষা করব। সেই জন্য তুমি সর্বদা অপরাজয় হয়ে থাকবে। এটা আমার বর। হে প্রভু, হে প্রভু।
অজয়, অপরাজয়। ভগবান মহাদেব শিব শঙ্করের আশীর্বাদ আর বর পাওয়ার কারণে বাণাসুর প্রবল এবং উন্মত্ত হয়ে গেছে দেবী। কিন্তু মহাদেব শিবশঙ্কর বানাসুরে নগরী শঙ্কিপুরের সুরক্ষার জন্য কি ব্যবস্থা নিলেন? মহাদেব শোনিকপুরের সুরক্ষার জন্য অগ্নির নির্মাণ করেন। অগ্নির? হ্যাঁ দেবী। হে দেবাদিদেব, হে ত্রিলোচন, বলুন আমার জন্য কি আজ্ঞা? হে অগ্নি, আমি তোমাকে দানব রাজ বাণের নগরী শরিকপুরের সুরক্ষার জন্য নিযুক্ত করছি। আজ থেকে দানব রাজ বাণের নগরীর সুরক্ষার উত্তরদায়িত্ব তোমার ওপর। যথা আজ্ঞা মহাদেব। দেবী, মহাকাশীতে অগ্নিচক্রে সুরক্ষিত শোনিকপুর নগরী বাণাসুরের রাজধানী হয়ে গেছে। মহাদেব শিব শঙ্করের পরে দানবরাজ বাণাসুর নিজের জ্যেষ্ঠ ভ্রাতা শিবপুত্র কার্তিকেয় থেকেও অনুগ্রহীত হয়ে যায়। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। হে দানবরাজ, ভ্রাতা ভগবান কার্তিকে, আমি যেহেতু তোমার বড় ভাই, সেই জন্য তোমাকে কিছু দিতে চাই। এটা আমার সৌভাগ্য ভ্রাতাশ্রী। যেমন পিতাশ্রী মহাদেব শিবশঙ্কর বলেছিলেন, তুমি সর্বদা অপরাজেয় থাকবে। এই নাও তোমার সর্বদা অপরাজেয় থাকার চিহ্ন। দিব্য পাটাকা। আর এই নাও দিব্য তেজস্বী ময়ূর বাহন। দিব্য ময়ূর বাহন। এই বাহন দিয়ে তুমি ভ্রমণ করো। এটা ভীষণ তেজ গতিতে চলে। হ্যাঁ ভ্রাতাশ্রী, আপনি আমাকে অনুগৃহীত করেছেন। শিবপুত্র কার্তিকেয় ওকে তেজস্বী অগ্নি পতাকা প্রদান করে। বাণাসুরের শোনিকপুর নগরীতে বিজয় পতাকার মতো উড়ে বেড়াচ্ছে। কার্তিকের বরের জন্যই তেজস্বী ময়ূর বাহনের মাধ্যমে ভ্রমণ করে বাণাসুর এই দেবতা গন্ধর্ব যক্ষ সবাইকে পরাজিত করে দিয়েছে। বাণাসুর শিব ভগবানের আশীর্বাদের জন্য অজেয় হয়ে গেছে, আর এর জন্য অহংকারীও। সেই জন্যই আপনি ওর অহংকারকে নষ্ট করতে চান, তাই না প্রভু? দেবী, এই অহংকার রূপী অসুর অনেক বড় মায়াবী, আর আমারই মতো এই সম্পূর্ণ ত্রিলোকের ভ্রমণ করেছে। এই অহংকার আমাকে সর্বদা প্রত্যেক মুহূর্তে স্মরণ করিয়ে দেয়
বলে যে তুমি নিজেকে মায়াপতি বলে মনে করো, কিন্তু না, আমি তোমার থেকে বড় মায়াবী। আমি মায়াপতি, আমি তোমার থেকে শ্রেষ্ঠ। যেমন সমস্ত লোক তোমার মায়ার অধীনে চলে যায়, ঠিক ওইভাবেই সমস্ত লোক আমারও অধীনে চলে আসে। আর দেবী, অহংকারের এই অহংকার, সত্যি দেবী, অহংকারের মায়ার প্রভাবে দানবেরা তো বেঁচেই নেই, আর না মানবেরা, আর দেবতারাও বাঁচতে পারেনি। সেই জন্যই অহংকারকে দেবতা, দানব এবং মানবের সবচেয়ে বড় শত্রু বলা হয়েছে। কিন্তু এই শত্রুর কি বিনাশ হতে পারে না? না দেবী, এই শত্রু এত প্রবল যে কোনো কেউ এর ওপরে বিজয় প্রাপ্ত করতে পারে না। শুধু স্থিতপ্রজ্ঞ লোকেরাই অহংকারের ওপরে বিজয় প্রাপ্ত করতে পারে, অন্য কেউ না। দেবী, ভীষণ ঝড়ের মুখে কেউ কি দাঁড়িয়ে থাকতে পারে? ঘূর্ণিঝড়কে কেউ কি আটকাতে পারে? অহংকার এক ধরনের ঝড়ই হয় দেবী, এটা এক ধরনের বজ্র ঝড়ই দেবী, যে মানুষেরা দানব এবং দেবতাদের মনের দ্বারের সাথে সবসময় প্রত্যেক মুহূর্তে মাথা ঠুকতে থাকে। স্থিতপ্রজ্ঞ যোগীদের মনের দ্বার ও অহংকার রূপী ঝড়ের ধাক্কা লাগা সত্ত্বেও বন্ধ হয়ে থাকে, কিন্তু সামান্য মানব এবং দানবের মনের দ্বার খুলে যায়। একবার যদি অহংকার মনের ওপরে দখল করে নেয়, তাহলে মানুষ আর মানুষ থাকে না, দানব দানব থাকে না, ওরা অহংকারেরই একটি মৃত্যু রূপ হয়ে যায়। দেবী, এই অহংকারের খিদে অত্যন্ত জ্বলনশীল। মনের ওপরে বিজয় পাওয়ার পরই অহংকার প্রথমেই মানুষের বিবেককে খেয়ে নেয়, আর তারপর মানুষের সদ্গুণগুলিকে নষ্ট করে দেয়। সেই জন্য সদ্বিচারী আর সদ্গুণও এই অহংকারের মায়ার অধীনে চলে আসে। আমার ভক্তরাও অহংকার রূপী দানবের শক্তির আগে হাঁটু গেড়ে বসে পড়ে। জানি প্রভু, দাও ভ্রাতা, যুধিষ্ঠির, অর্জুন আদি ভক্তদের অহংকারের আপনিই তো নষ্ট করেছেন, আর এখন বানাসুরের অহংকারে নাশও আপনাকেই করতে হবে। আমি না, আমার নাতি অনিরুদ্ধ। অনিরুদ্ধ? হ্যাঁ দেবী, অনিরুদ্ধ। কিন্তু মহাদেব শিবশঙ্কর আর কার্তিকেয় থেকে অনুগ্রহীত হওয়া শক্তিশালী বানাসুরের সাথে অনিরুদ্ধ কি করে যুদ্ধ করবে প্রভু? দেবী, বানাসুরের পুত্রী উষা অনিরুদ্ধের সাথে একদম মানাবে। এটাও না? আচ্ছা, তাহলে এইটা দেখো। না চিত্রলেখা, এখন আর নয়। দেখে নাও না উষা, এর শরীরের ধাঁচ কত সুন্দর। হয়তো তোমার মন জয় করে নেবে, তাহলে মহারাজ বানাসুরের আসার আগেই তোমার বিয়ে হয়ে যাবে। না চিত্রলেখা, এটা অসম্ভব। কিন্তু কেন অসম্ভব? দেখো চিত্রলেখা, চিত্র দেখে চরিত্র বোঝা যায় না। হ্যাঁ, যদি মনুষ্য সামনে থাকে তাহলে তার চোখ বলে দেয় যে কেউ ভালো মানুষ না খারাপ মানুষ। সেই জন্য চিত্র দেখে কি লাভ? আর এমনিতেও আমি নিজের জীবনসাথীর চয়ন নিজেই করতে চাই না। মাতাশ্রী,
এখন কি তোমার এই রাজকুমারদেরও পছন্দ হচ্ছে না? রাজকুমারী উষা, এখন কি তোমার জন্য গন্ধর্ব লোক থেকে কোনো গন্ধর্ব আসবে অথবা স্বর্গলোক থেকে কোনো দেবতা আসবেন? আমার মাতাশ্রী। বলো না আমাকে মাতাশ্রী। তুমি তো তোমার পিতা মহারাজা বানাসুরেরই পুত্রী। ওনার মতোই অহংকারী। ওনার নিজের শক্তির ওপরে অহংকার আছে আর তোমার নিজের সৌন্দর্যের ওপর। না মাতাশ্রী, আমার নিজের সৌন্দর্যের উপরে অহংকার নেই। তুমি তো চুপি করে থাকো। আর হ্যাঁ, চিত্রলেখা, তুমি তো ওর সখী। ও তোমার সব কথা শোনে। সেই জন্যই আমি তোমাকে ওকে বোঝানোর জন্য বলেছিলাম। কিন্তু মহারানী, রাজকুমারী যখন একবার জিদ করে বসে তখন ও কারোর কথাই শোনে না। আমি ওনাকে অনেক বোঝাবার চেষ্টা করেছি, কিন্তু ও যদি না শুনতে চায় তাহলে আমি কি করব? ও মাতাশ্রী, আপনি ব্যর্থই আমার বিয়ে চিন্তা করছেন। পুত্রী, একজন মা যদি তার পুত্রীর বিয়ে চিন্তা না করে তাহলে আর কে করবে? মাতা পার্বতী। আর কি, উনি যখন চাইবেন তখনই আমার বিয়ে হবে। তো জিদের আগে তো তোর পিতাশ্রী জিততে পারবেন। এইবার পিতা তোকে বিয়ে না দিয়ে ছাড়বেন না। আসতে দাও ওনাকে, আমি ওনার সাথেই কথা বলে নিচ্ছি। দৈত্যরাজ বানাসুরের জয়, দৈত্যরাজ বানাসুরের জয়। নাও, উনি এসে গেছেন। অসুররাজ বানাসুরের জয়, অসুররাজ বানাসুরের জয়। এটা তো তোমার বিয়েরই বাজনা মনে হচ্ছে। মহারানী সত্যি বলেছিলেন যে দৈত্যরাজ বানাসুর এখন তোমার বিয়ে দিয়েই ছাড়বেন। দৈত্যরাজ বানাসুরের জয়, দৈত্যরাজ বানাসুরের জয়। অসুররাজ বানাসুরের জয়, অসুররাজ বানাসুরের জয়। দৈত্যরাজ বানাসুরের জয়, দৈত্যরাজ বানাসুরের জয়। অসুররাজ বানাসুরের জয়, অসুররাজ বানাসুরের জয়। দৈত্যরাজ বানাসুরের জয়, দৈত্যরাজ বানাসুরের জয়। অসুররাজ বানাসুরের জয়, অসুররাজ বানাসুরের জয়। দৈত্যরাজ বানাসুরের জয়, দৈত্যরাজ বানাসুরের জয়। অসুররাজ বানাসুরের জয়, অসুররাজ বানাসুরের জয়। দৈত্যরাজ বানাসুরের জয়, দৈত্যরাজ বানাসুরের জয়। অসুররাজ বানাসুরের জয়, অসুররাজ বানাসুরের জয়। দৈত্যরাজ বানাসুরের জয়, দৈত্যরাজ বানাসুরের জয়। অসুররাজ বানাসুরের জয়, অসুররাজ বানাসুরের জয়। দৈত্যরাজ বানাসুরের জয়, দৈত্যরাজ বানাসুরের জয়। মহারাজকে বিজয়ের জন্য অভিনন্দন। না মহারানী, না। বিনা যুদ্ধ করে জেতার কোনো মাইনে হয় না। আমি যুদ্ধ প্রেমী। নিজের প্রেমিকার দর্শন না পেয়ে ছটফটাচ্ছি। যুদ্ধ আমার আত্মার চিৎকার হয়ে রয়ে গেছে। যুদ্ধ, যুদ্ধের জন্য আবাহন করতে করতে আমি সমস্ত পৃথিবী ঘুরে বেরিয়েছি, কিন্তু কোন বীর যোদ্ধা আমার সম্মুখে আসার আর আমার তলোয়ারের সাথে তলোয়ার লড়াবার জন্য এগিয়ে আসেনি। আমার তলোয়ার যে যুদ্ধের স্বপ্ন দেখেছিল, ওই স্বপ্ন অসম্পূর্ণ থেকে গেছে মহারানী। ওই স্বপ্ন অসম্পূর্ণ থেকে গেছে। পিতাশ্রী, এটা তো ভালো কথা যে এক ফোঁটা রক্ত নষ্ট না করে আপনি বিজয়ী প্রাপ্ত হয়ে এসেছেন। তুমি কিচ্ছুই জানো না রাজকুমারী উষা, যে যুদ্ধের আনন্দ কি হয়। যখন যোদ্ধারা লড়াই না করে অস্ত্র নিচে নামিয়ে দেয়, আনন্দ নিরানন্দতে পরিবর্তিত হয়ে যায়। সিংহের কখনো পোষা বেড়ালকে পালিয়ে যেতে দেখে ভালো লাগে না। আনন্দ তো তখন হয় যখন সিংহের সাথে যুদ্ধ হয়। আর আনন্দ ওই মুহূর্তে উপলব্ধ করা হয় যখন সিংহ চোখে চোখ রেখে এক উপরে এক ঝাঁপিয়ে পড়ে আর দর্শকদের হৃদয়ে চিৎকার করে ওঠে। কিন্তু আমার মতন
সিংহের গর্জনকে যুদ্ধভূমির চিৎকার ভেবে যখন ওর মুখ ছিঁড়ে ফেলে দেওয়া হয় তখন আনন্দ উপভোগ করি। আনন্দ সিংহকে ঘেরে মারলে উপভোগ করা হয়। আমি যুদ্ধভূমিতে সিংহের মতন যোদ্ধাদের সাথে যুদ্ধ করতে ভালোবাসি, কিন্তু মনে হচ্ছে যে পৃথিবীর সিংহদের জন্ম দেওয়াই বন্ধ করে দিয়েছে আর আমার তলোয়ারে জং পড়ে গেছে। জং। মহামন্ত্রী কোহান, বলুন মহারাজ বানাসুর, আমাকে কি আজ্ঞা দেবেন? যখন যুদ্ধই আমার সাথে চোখ মেলাচ্ছে না, তাহলে আমি এই তলোয়ারের বোঝ কেন ওঠাবো? যাও, লাল রক্ত থেকে বঞ্চিত আমার এই আভাগা তলোয়ারকে শস্ত্র শালিয়ে ফেলে দাও। যেই দিনে যুদ্ধের ঘোষণা হবে, আমি এই তলোয়ারকে আবার বের করে রক্ত দিয়ে স্নান করাবো আর এই আভাগাকে আবার থেকে ভাগ্যবান তৈরি করব। যাও। যথা আজ্ঞা মহারাজ। মহারাজ, আপনি তলোয়ারকে বিয়ে দেওয়ার কথা বলছিলেন। মহারাজ, যদি আপনি বিয়ে দেওয়ার কথা ভেবেই থাকেন, তাহলে নিজের পুত্রী উষার বিয়ের কথা ভাবুন। আমার তো এটা অসম্ভবই বলে মনে হচ্ছে মহারানী। অসম্ভব? এ আপনি কি বলছেন? মহারানী, যখন পৃথিবীর শক্তিশালীদের যোদ্ধাদের জন্ম দেওয়া ছেড়ে দিয়েছে, এই অবস্থায় মহাবীর বানাসুরের বীরঙ্গানা পুত্রী জীবনসাথী কোথা থেকে পাবে? যে রাজা মহারাজাদের মধ্যে আমার সাথে যুদ্ধ করার শক্তিই নেই, যাদের মধ্যে পুরুষতাই নেই, ওর মধ্যে থেকে কোনো কাপুরুষকেই আমি নিজের জামাই বানাতে পারবো না মহারানী, বানাতে পারবো না। তাহলে রাজকুমারী উষার বিয়ে কবে হবে? মাতাশ্রী, আপনি আমার বিয়ের চিন্তা ছেড়ে দিন। আমি তো বলেছি যে মাতা পার্বতী যখন চাইবে তখনই আমার বিয়ে হবে। ঠিক বলছে রাজকুমারী উষা। এখন এই বিয়ে মাতা পার্বতী এবং ভগবান শিব শঙ্করের বর দিয়েই হবে। কিন্তু ওটা কি করে? মহারানী, আমি যুদ্ধ না করে ভীষণ কষ্টে আছি। সেই জন্য আমি ভীষণ তপস্যা করে ভগবান শিব থেকে নিজের জন্য মহাযুদ্ধের বর চাইব, আর মাতা পার্বতীকে আমার পুত্রী উষার জন্য একজন মহাপ্রতাপী যোদ্ধাকে সম্মুখে এনে দাঁড়াবার জন্য বিনতি করব, যে আমার পুত্রী উষার হাত ধরার জন্য যোগ্য হয়। আপনার কথা আমার বোঝা সম্ভব না। আপনি বোঝারও চেষ্টা করবেন না। ব্যাস, আপনি আমার তপস্যায় যাওয়ার জন্য ব্যবস্থা করুন। প্রভু, অকারণ যুদ্ধ করা এবং হিংসায় আনন্দ নেবার প্রবৃত্তি তো দানবের হয়, কিন্তু হিংসা প্রেম মাতা পার্বতী এবং ভগবান শিবশঙ্করের পুত্র বানাসুরের মধ্যে কিভাবে এলো? দেবী রুক্মিণী, এইসব কিছু ভাগ্যের খেলা। ভাগ্য প্রত্যেক মানুষের ফল অনুযায়ী যাই শাস্তি দিতে চায়, প্রবৃত্তিও ওই অনুযায়ী কাজ করে। অর্থাৎ বানাসুরের যুদ্ধপ্রেম আসলে ওকে ওর নিজের অন্তিম যাত্রা দিকে এগোচ্ছে। হ্যাঁ দেবী, আর যখন প্রাণী নিজের মৃত্যুর দিকে পা বাড়াতে থাকে, তখন ওর মতিও ভ্রষ্ট হয়ে যায়। ও কারোরই কোনো ভালো মন্দ পরামর্শ, কোনো শিক্ষাকে স্বীকার করে না। নিজের কর্ম অনুযায়ী নিজের ভীষণ এবং ভয়ঙ্কর ধ্বংসকে অজ্ঞান বশত নিজের কর্মের ফল কি হবে তা দেখতে পারে না। প্রভু, মানুষ কর্ম তো নিজের ইচ্ছের অনুযায়ী করে, কিন্তু নিজের ধ্বংসের ওপরে ও নিজের ইচ্ছের কোনো অধিকার থাকে না। এটাই তো বোঝাবার চেষ্টা করছি দেবী। মানুষ কর্ম নিজের ইচ্ছে থেকে করে, সেই জন্য ওর কর্ম ইচ্ছাকৃত হয়, কিন্তু ভাগ্য ইচ্ছাকৃত না, ও কর্মকৃত। যে যেমন কর্ম করবে ও ওই ধরনেরই ফল পায়। মানুষ ইচ্ছে করে যে ও যেন নিজের গ্রামে মরতে চায়, অথবা নিজের প্রেমিকার কোলে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে চায়, অথবা মৃত্যুর সময় নিজের সন্তানকে নিজের চোখের সম্মুখে দেখতে চায়। কিন্তু ওর ভাগ্য ওকে যখন আর যেখানে চায় নিয়ে গিয়ে ওকে ওখানেই ধ্বংস করে।
সেই জন্যই বলি আমি, ভাগ্য কর্মকৃত হয়, ইচ্ছেকৃত না। আপনি ঠিক বলেছেন প্রভু। এবার দেখা যাক যে বানাসুরের ভাগ্য ওকে কখন, কবে এবং কোথায় নিয়ে গিয়ে ও শেষ করে। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। হে আদিদেব, হে ভোলেনাথ, আমাদের পুত্র বানাসুর দেখুন আবার থেকে কঠিন তপস্যা করছে। ওম নমঃ শিবায়। দেবী পার্বতী শুধু সিদ্ধ যোগী ভগবানকে পাওয়ার জন্য তপস্যা করে, অন্য সবার তপস্যা একদম স্বার্থপর হয়। দেবী সৃষ্টি কল্যাণের জন্য তপ করা যোগী তারা বিরল, আর বানাসুর ওই মহান যোগীদের মধ্যে না। এর অর্থ এই হলো যে বানাসুর স্বার্থপর হয়ে গিয়ে তপস্যা করছে। হ্যাঁ দেবী, স্বার্থপর, যা উচ্ছক হারনারই একটা রূপ। কিন্তু এখন বানাসুরের কোন মহত্ব আকাঙ্ক্ষা বাকি রয়ে গেছে? শৌর্য ও ঐশ্বর্য ওর কাছে রয়েছে, যশ আর রাজ্য ও প্রাপ্ত করে নিয়েছে। দেবতা, গন্ধর্ব, যক্ষ সমেত সমস্ত লোকেতেই বীরেদের উপরে, মহাবীরেদের উপরে বিজয় প্রাপ্ত করে নিয়েছে। তাহলে ও কোন মহত্ব আকাঙ্ক্ষার পূর্ণ করার জন্য তপস্যা করছে? দেবী, ইচ্ছে, আকাঙ্ক্ষা এবং চাহিদার কোনো সীমার শেষ নেই। দানব হোক অথবা মানব, ইচ্ছের জাল থেকে কোনোদিন বেরোতে পারে না। ও আমাদের পুত্র, কিন্তু এটার মানে এই নয় কি আমরা ওর প্রত্যেক ইচ্ছেকে পুরো করব। কিন্তু মাতা পিতা নিজের পুত্রের মধ্যে কোনো বিকার দেখতে চায় না। সেই জন্য যদি বানাসুরের অহংকারের নষ্ট করতে হয়, তাহলে ওর উচ্চখন্যার পূর্তি করতেই হবে। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। চোখ খোলো পুত্র। ওম নমঃ শিবায়। আমরা এসে গেছি পুত্র, চোখ খোলো। আমি ধন্য হয়েছি প্রভু, আমি ধন্য হয়ে গেছি। এখন কিসের জন্য তুমি তপস্যা করছো পুত্র? তোমার কি মনেতে ইন্দ্রের সিংহাসন পাওয়ার ইচ্ছে হয়ে গিয়েছে? না মাতেশ্বরী। তোমার কি অমৃত পান করার ইচ্ছে জাগেনি তো? না মাতশ্রী। তাহলে কোন ফল প্রাপ্তির জন্যে তুমি আবার করে তপস্যা করছো? বলো পুত্র, আমরা তোমার ইচ্ছে অবশ্যই পূর্ণ করব। হে দেবাদিদেব, হে আদিমাতা, আপনার আশীর্বাদে আমি আগেই অজয় হয়ে গেছি। আপনারা স্বয়ং আমার রক্ষা করেন, সেই জন্য মৃত্যু আমার কোনো ক্ষতি করতেই পারে না। আপনার আশীর্বাদ প্রাপ্ত করার পর আমার জন্য ইন্দ্রের সিংহাসন তুচ্ছ। আমি সাক্ষাৎ দেবেন্দ্রকে পরাজিত করেছি। প্রত্যেক যুদ্ধে আমি বিজয় প্রাপ্ত করি। আমি সমস্ত লোকদের উপরে বিজয় প্রাপ্ত করেছি। আমার বল এবং শক্তির প্রশংসা চতুর্দিকে ছড়িয়ে পড়েছে। সেই জন্যই প্রত্যেকেই আমার সম্মুখে মাথা নত করার জন্য বাধ্য হয়ে যায়, ও যতই বড় শক্তিশালী হোক না কেন। কিন্তু এখন কেউই আমার সম্মুখে যুদ্ধ করার সাহস করতে পারে না। হে মহাদেব, এখন খাপে বিশ্রাম করছে আমার তলোয়ার, আর তুনিরে রাখা আমার তীর হতাশ হয়ে গেছে।
আমার এই অস্ত্র যাদের সর্বদা শত্রুদের রক্তে স্নান করার অভ্যাস হয়ে গেছে এখন হতাশ হয়ে গেছে আর শুধু আমার শাস্ত্রশালার শোভা বাড়াচ্ছে। হে আদিনাথ, আমার এই হাজার বাহু নিষ্ক্রিয় হয়ে গেছে আর নিষ্ক্রিয় হওয়ার কারণেই শুধু আমার শরীরের বোঝ বাড়িয়ে যাচ্ছে। এখন ভারী লাগছে আমার এই বাহু। পুত্র বাণাসুর, তুমি এটা বলো যে তুমি কি চাও? যুদ্ধ, মহাযুদ্ধ, এটাই আমার উচ্চাকাঙ্ক্ষা প্রভু। মহাযুদ্ধের উচ্চকান্না? হ্যাঁ দেবাদিদেব, আমি যুদ্ধ না করে জীবিত থাকতে পারবো না। শুধু নিজের উচ্চকান্নার পূর্ণ করার জন্য যুদ্ধ করা এবং অসংখ্য লোকেদের মৃত্যুর কোলে শুইয়ে দেওয়া অধর্ম পুত্র। তুমি সমস্ত লোকের ওপর বিজয় প্রাপ্ত করেছো, সেই জন্য নিশ্চিন্ত হয়ে রাজ করো, প্রজাকেও সুখী রাখো এবং স্বয়ং সুখ ভোগ করো। হে সদাশিব, আপনি কল্পবৃক্ষ, ভক্তদের ইচ্ছে মতন ফল দেন, ভক্তদের ইচ্ছে পূর্ণ করেন। হে ভোলেনাথ, আপনি কি আমার ইচ্ছে পূর্ণ করবেন না? হে ভোলেনাথ, আমি মহাযুদ্ধ চাই। এই সম্পূর্ণ ত্রিলোকে আমাকে পরাস্ত করার ক্ষমতা আপনাকে ছাড়া আর অন্য কারোরই মধ্যে নেই। হে দেবাদিদেব, আমাদের পুত্র বান তো আপনাকেও টক্কর দেওয়ার জন্য ভাবছে। অহংকারে ভরা এর মাথা আকাশকেও ছিদ্র করার চেষ্টা করছে। ভগবান, এখন ওর অহংকারের নাশ করতেই হবে। পুত্র, হতাশ হয়ে যাচ্ছ কেন? এর অর্থ আমি মহাযুদ্ধ করার সুযোগ পাবো মহাদেব? হ্যাঁ পুত্র, আমি তোমার ইচ্ছাকে স্বীকৃতি দিচ্ছি। কখন? যখন কার্তিকের প্রদান করা তেজস্বী পতাকা ধ্বস্ত হয়ে যাবে, তখন মনে করে নিও যে মহাযুদ্ধের অবসর এসে গেছে। প্রভু, ওই সময় তোমাকে আমার টক্করের যোদ্ধার সাথে যুদ্ধ করতে হবে পুত্র। আপনি ধন্য প্রভু, আপনি ধন্য, আপনি ধন্য। পুত্র, মনের মতো বর পাওয়া সত্ত্বেও তুমি প্রসন্ন নেই? না মাতশ্রী, আমি শুধু যুদ্ধ প্রাপ্ত করার জন্যই তপস্যা করছিলাম না, বরং আমি আপনার কাছে অনুগ্রহীত হওয়ার জন্যও তপস্যা করছিলাম। মহাদেব তো তোমাকে যুদ্ধের বর দিয়েই দিয়েছেন। কিন্তু মাতা, আপনি কি আমায় কিচ্ছু দেবেন না? এখন তুমি আমার থেকে কি চাও পুত্র? মাতশ্রী, নিজের পুত্রী রাজকুমারীর জন্য উত্তম পুরুষ চাই, এমন একজন যোগ্য রাজকুমার যাকে আমি নিজের জামাই বানাতে পারি। উষার জন্য? হ্যাঁ মাতশ্রী, আমার পুত্রী উষা এখন বিয়ের যোগ্য হয়ে গেছে, সেই জন্য ও চায় যে ওর স্বামীর নির্বাচন আপনি স্বয়ং করুন। তোমার আর তোমার পুত্রী উষারও এই ইচ্ছাও পুরো হবে পুত্র। প্রণাম প্রভু। হে প্রভু, আপনি তো প্রাকৃতিক নিয়মের থেকেও পরে পরম শ্রেষ্ঠ। আপনি প্রত্যেকের অন্তরাত্মাতে অবস্থিত। আপনি এই সমস্ত সংসার, এই সমস্ত সৃষ্টির রচনা করেছেন। এই সমস্ত বিশ্বই আপনার মধ্যে অবস্থিত করছে, সেই জন্য আপনাকে জ্ঞানী, তপস্বী এবং বাসুদেব বলা হয় আপনাকে। হে বাসুদেব, আপনাকে আমার প্রণাম। হে বাসুদেব, আপনি চিরন্তন, অজন্ম, অক্ষয় এবং অভয়। আপনি নির্মল
পরম ব্রহ্ম, আপনাকে আমার প্রণাম। হে জগতের উৎপত্তি, স্থিতি এবং সংহারের আসল কারণ, হে বিশ্ব আত্মন, আপনি স্বয়ং নির্বিকার, কিন্তু আপনারই লীলার থেকে দানব, মানব, দেবতা সবার মনে বিকারের উৎপত্তি হয়। হে ত্রিলোচন, হে ভোলেনাথ, হে শিবশঙ্কর, এমন মনে হচ্ছে যে আপনি বাণাসুরের কারণে ব্যথিত হয়ে গেছেন। হ্যাঁ প্রভু। হে জনার্দন, আমার পুত্র বাণাসুর বিকারের অধীন হয়ে গেছে। ওর অহংকার সহর্ষ ভুজা ধারণ করে নিয়েছে। বানের দুঃসাহস দেখুন প্রভু, ও এখন নিজেকে সাক্ষাৎ মহাদেবের সমান সমান বলে মনে করছে। দেবী, পুত্র যদি ভুল করে তাহলে ওকে যোগ্য পথ দেখানো ওর মাতা পিতার পরম ধর্ম। পথ দেখাবার পরও যদি পুত্র নিজের ভুল সংশোধন না করে তাহলে ওকে শাস্তি দেওয়াও তো মাতা পিতারই ধর্ম। এই ধর্মের অনুযায়ী আমি চাই যে আপনি বাণাসুরকে দণ্ড দিয়ে ওর ভাগ্যের পথ সহজ করে দিন। কিন্তু মাতা পিতা, আপনি তো, আপনারা দুজন ওকে নিজের পুত্র মেনেছেন, ওই অধিকার তো আপনারই। হ্যাঁ প্রভু, আপনি ঠিকই বলেছেন, কিন্তু আমারই বর আমার হাত বেঁধে দিয়েছে। সেই জন্য বাণাসুরের অহংকার যেই সহস্র ভুজা ধারণ করে নিয়েছে, ওই বাহুগুলোকে শুধু আপনিই ভাঙতে পারেন প্রভু। মহাদেব তো বানাসুরকে ওর রক্ষা করার জন্য বর দিয়েছেন, আর এখন যদি মহাদেব ওকে শাস্তি দেন তাহলে এটা ওনার বরেরই অপমান হবে। এই জন্যে প্রভু, বাণাসুরের অহংকারের নষ্ট আপনিই করুন। আর এমনিও বাণাসুরের সাথে যুদ্ধ করার জন্য পৃথ্বীলোকে আপনাকে ছাড়া আর অন্য কোনো যোদ্ধা নেই। হে লীলাধারী, আপনি আমাদেরকে অনুগ্রহিত করুন। দেবী, লীলা তো আপনাকে দেখাতে হবে। আমাকে? হ্যাঁ দেবী, ভাগ্যের এই নাটকের সূত্রধার আপনারা দুজন। এখন আপনাদেরই এই নাটকে অভিনয় করতে হবে। ওটা কি করে প্রভু? উষার মনে অনিরুদ্ধের প্রতি প্রেম এবং আকর্ষণের বীজ বপন করতে হবে। বুঝে গেছি প্রভু। আপনি এই নাটকের আরম্ভ প্রেম রং দিয়ে করুন, আমি মহাযুদ্ধের উগ্র রং দিয়ে এই নাটককে শেষ করব। বাণাসুরের অহংকারের সহস্র ভাবকে ভাঙার জন্য এটা অত্যন্ত প্রয়োজন দেবী। যথা আজ্ঞা প্রভু। প্রণাম প্রভু। কৃষ্ণ